নজর রাখবো পরবর্তী সংবাদে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন এমনটাই অভিযোগ উঠে আসছে। তবে যদিও জানা গেছে যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এলডিসি এবং এমটিএস পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার অভিযোগ 5 জনের বিরুদ্ধে। 5 জন পরীক্ষার্থী আজকে এসেছেন পরীক্ষা দিতে এবং সেখানে পরীক্ষার্থীর হয়ে কার্যত পরীক্ষা দিতে এসেছেন 2 জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় 5 জন এবং পরীক্ষার্থীর হয়ে অপর 2 ব্যক্তি পরীক্ষা দিতে এসে 2 জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এবং জানা গেছে রবিবার ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এলডিসি এবং এমটিএস পরীক্ষা এবং ত্রিপুরার বিশ্ববিদ্যালয়ের কক্ষেই এই পরীক্ষা হয়েছিল। পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেকিং এর দায়িত্বে ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকরা পরীক্ষার্থীদের চেকিং করছিল তখন বেশ কয়েকজন পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বনের সময় হাতে ধরা পড়েছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মৃন্ময় বিশ্বাস, লিটন বিশ্বাস, মিটন মণ্ডল, হরিয়ানার রাজবীর সিং এবং রাহুল কুমারকে শিক্ষকরা দেখতে পায়। তারা তাদের পায়ের জুতোর ভেতরে মোবাইল ফোন লুকিয়ে সেখান থেকে ব্লুটুথের মাধ্যমে পরীক্ষায় নকল করছে। সাথে সাথে শিক্ষকরা তাদের উত্তরপত্র নিয়ে নেয় এবং তাদেরকে এই বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। একটা ছিল এলডিসি এবং আরেকটা এমডিএস। তো পরীক্ষার সময় তাদের যে ইনভিজিলেটর ছিল তারা চেকিং এর সময় মোট 7 জনকে তারা সন্দেহভাজন হিসেবে ধরে। তাদের মধ্যে 2 জন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিল। বাকি 5 জন তাদের জুতার মধ্যে লুকিয়ে, মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছিল। তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয়। তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের এগেইনস্টে চলছে। তাদের কাছে কোর্টে প্রেরণ করা হবে। তাদেরকে কালকে রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে। 2 জন পরীক্ষার্থী ছিল না, তারা প্রক্সি হিসেবে ছিল পরীক্ষা আমাদের। আর বাকিরা পরীক্ষার্থী ছিল, তারা অসৎ উপায় অবলম্বন করে মোবাইল ডিভাইস ইউজ করে পরীক্ষায় বসেছিল। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করা হয়েছে। আমতলী থানার পুলিশ রবিবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সোমবার বিকেলে অভিযুক্তদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ এবং সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।